রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যেই দেহের ভিতরে দুরূদ থাকবে, যেই জবানে দুরূদ থাকবে, ওই জবানকে, ওই দেহকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কিতাবে আসছে একবার এরকম নীল নদের কথাই আসছে কিতাবে। নীল নদে একটা জাহাজ চলতেছিল, একটা জাহাজ কোথাও যাইতেছিল। জাহাজে সফর করিনি আমরা, করি না? আগেও ছিল, আগে তো বেশি ছিল জাহাজের, নৌকায় চলাচল করতো, তাই না? এখন তো গাড়ি, রেল, যোগাযোগ অবস্থা অনেক উন্নত, যার কারণে মানুষ বেশিরভাগ গাড়িতে যায়, বিভিন্ন রকম ট্রেনে যায়। কিন্তু একটা সময় ছিল মানুষ কোথাও যেতে হইলে নৌকায়, জাহাজেই যেতে হইত, বিকল্প কোনো রাস্তা ছিল না। ছিল, এখন তো কত উন্নত, বিমান আছে, বিমানে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, সংক্ষেপ হয়ে গেছে, তাই না? ঠিক ওই সময় এক ব্যক্তি এরকম ওই জাহাজের ভিতরে অবস্থান করতেছিল, জাহাজ নদী দিয়া কোথাও যাইতেছিল। আর কিতাবে আসছে ওই ব্যক্তি, এক ব্যক্তি ওই জাহাজে বৈশা আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করতেছিলেন। সুবহানাল্লাহ। কি পাঠ করতেছিলেন? দুরূদ। আমরা হইলে কোথায় যাব, কি করব, কোথায় কি করব, কোনটা কিনতে হবে, হ্যাঁ, জাহাজে যায় দেখবেন অনেকে চরমরাই যায়, যায় না? জাহাজে বৈশা জিকিরে লিপ্ত থাকে না, দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত থাকে, থাকে কি না? আবার অনেক আল্লাহর বান্দার আছে দুনিয়াবি কথায় লিপ্ত হয় না, দুরূদ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, জিকিরে লিপ্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই ব্যক্তি জাহাজে বৈশা দুনিয়াবি কাজকর্ম লিপ্ত না হইয়া একাগ্র চিত্তে মনোযোগের সাথে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করতেছিলেন। সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি। ওই জাহাজে বসে বেশি দুরূদ পড়তেছে। আর ওই নদীর একটি মাছ ওই ব্যক্তির দুরূদ মনোযোগ দিয়ে শুনতেছিল। সুবহানাল্লাহ। নদীর একটা বিশাল এক বড় মাছ ওই দুরূদ শুনতেছে। ওই ব্যক্তি জাহাজে দুরূদ পাঠ করে, আর নদীর মাছ কি করে? দুরূদ শুনতেছে। জাহাজ চলতেছে, আর ওই মাছটাও জাহাজের ঘেঁষায় চলতেছে পানির ভিতর দিয়া, আর ওই দুরূদ পাঠ করতেছে। ওই দুরূদ পাঠ করতেছে ওই ব্যক্তি, আর মাছ দুরূদ শুনতেছে। অনেক দূর যাওয়ার পরে এক জেলে মাছ যারা ধরে, এক জেলে জাল পাচ্ছে, আর ওই জালের ভিতরে ঘটনাক্রমে ওই মাছটা আটকে গেছে। মাছটা জালের ভিতরে বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে যাওয়ার পরে ওই জেলে ওই মাছটাকে নিয়ে বাজারে চলে আসছে। মাছ পায়ে এত খুব খুশি, মাছ পায়ে কি খুব খুশি, এত সুন্দর একটা মাছ আমার জালে ধরা পড়ছে। ওই ব্যক্তি মাছটাকে পাওয়ার পরে আনন্দিত হইয়া ওই মাছটাকে বিক্রি করার জন্য সে বাজারে নিয়ে গেছে। কোথায়? বাজারে নিয়ে গেছে। বাজারে নেওয়ার পরে মাছটা বিক্রি করবে, বাজারে কাস্টমার আসতেছে। এদিকে ঘটনাক্রমে কিতাবে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারাও যে কেউ একজনের সিদ্ধান্ত নিলেন, আজকে বাজারে গিয়া একটা ভালো মাছ ক্রয় করব, মাছ কিনে আনবো, মাছটাকে সুন্দর মতো রান্না কইরা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দাওয়াত খাওয়াইবেন, তিনিও সিদ্ধান্ত নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাজারে গেলেন, রাসূলকে দাওয়াত খাইবে, ভালো একটা মাছ কিনে আইনা। যাওয়ার পরে বাজারে যাওয়ার পরে ওই মাছটাকে দেখে তার খুব পছন্দ হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে দাম জিজ্ঞেস করলো। ওই ব্যক্তি যেই দাম চাইলেন ওই দাম, ওই টাকা দিয়েই তিনি মাছটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আইসা বিবিকে দিলেন। হ্যাঁ বিবি, এই মাছটা বড় শখ করে আনেছি, মাছটা খুব শখ করে এনেছি, আমার রাসূলকে দাওয়াত খাওয়াবো। মাছটা সুন্দর মতো কুটো তার আইসা সারাইয়া পরিষ্কার কইরা সুন্দর মতো ধৌত কইরা তারপরে সুন্দর মতো রান্না করো, আমার রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কত, মোহব্বত কত, যে রাসূলকে দাওয়াত খাওয়াইব। তার বিবি ঠিক মতো মাছটা পরিষ্কার করলেন, ধৌত করলেন। ধৌত করার পরে মশলা মাখাইলেন, তারপরে চুলায় আগুন ধরাইলেন, কড়াই বসাইয়ে দিলেন, আগুন জ্বলতেছে। আর ওই মাছটাকে তিনি, ওই মাছের টুকরাকে ওই কড়াইয়ের ভিতরে দিলেন। দেওয়ার পরে কিতাবে আসছে সাথে সাথে চুলার আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। চুলার আগুন নিভে গেছে। চুলার আগুন নিভে যাওয়ার পরে তিনি আবার তিনি আগুন ধরাইলেন, আবার মাছ দিলেন। কিতাবে আসছে আবার আগুন নিভে গেলেন। আবার তিনি আগুন ধরাইলেন, আবার ওই মাছ বসাইলেন, আবার আগুন নিভে গেলেন। এরকম কয়েকবার ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে আবু বকর সিদ্দিককে ডাকলেন। হ্যাঁ আমার স্বামী, আপনি আসেন।
বুঝতে পারি না কি হয়েছে, মাছটা চুলায় দেওয়ার পরেই সাথে সাথে আগুন নিভে যায়। আমি কয়েকবার দিলাম কিন্তু তারপরও আগুন জ্বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা তিনিও কয়েকবার চেষ্টা করলেন আগুন ধরানোর জন্য। যখনই চুলায় আগুন ধরায় আর ওই মাছের পাতিল যখন চুলায় বসায় সাথে সাথে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আগুন নিভে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক তিনিও চেষ্টা করলেন, তার বিবিও চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই আগুন ধরাইতে পারলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আসছে, আল্লাহ রাসূলের দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা আমার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। একটা মাছ কিনে এনেছিলাম আপনাকে দাওয়াত খাওয়াবো, কিন্তু মাছটা কোনোভাবেই পাক করতে পারি না। যখনই ওই মাছের পাতিলটা আগুনের উপরে দেই সাথে সাথে আগুন অফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল শোনার পরে কিতাবে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি আবু বকরের বাড়িতে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আয়েশা, আল্লাহ রাসূল কিতাবে আসছে স্বয়ং তিনিও চেষ্টা করলেন, কোন কিতাবে আসছে তিনিও একবার তিনি ওই আগুনের উপরে পাতিল বসাইলেন, বসানোর পরে সাথে সাথে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আগুন নিভে যাওয়ার পরে আল্লাহ রাসূল, হে আবু বকর শোনো, এটা কিন্তু যেমন তেমন মাছ নয়, এটা এমন একটা মাছ। ওই নদীতে জাহাজ যাইতেছিল, জাহাজে বৈশা এক ব্যক্তি দুরূদ পাঠ করতেছিল, আর এই মাছটা জাহাজের সাথে ঘেঁষাইয়া ওই ব্যক্তির দুরূদ শুনতেছিল। সুবহানাল্লাহ। ওই দুরূদ শোনার কারণে এই দুনিয়ার আগুন নয়, বরং কিয়ামতের আগুন, জাহান্নামের আগুনও যদি জ্বালানো হয়, শুধু এখানে আগুন নয়, সমগ্র দুনিয়ার আগুন যদি একত্রিত হইয়াও জ্বালানো হয়, তারপরও এই মাছ কোন রকমের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। তারপরও এই মাছ এই আগুনে জ্বলবে, কোনোভাবেই তাকে জ্বালানো সম্ভব না। কারণ কি? সে রাসূলের দুরূদ শুনেছে। আল্লাহ রাসূলের দুরূদ শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য আগুনকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপরে ভক্তি শ্রদ্ধা সহকারে দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেছে, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া সাল্লা আশরান ফি আখিরিন নাহারি নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আবার দিনের শেষ প্রান্তে গিয়ে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য সুপারিশ করা আমার উপরে কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ।